হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। এই যে জিনিসটা বন্ধুরা, এর জন্য মানুষ কত দূর দূর চলে যায়, পরিবার ছেড়ে সবাই কত দূর দূর থাকে শুধু এইটার জন্য। এটা যদি না খেতে হতো তাহলে মানুষ কি করতো কে জানে। এইটার জন্যই মানুষ কত দূরে থাকে, মানুষকে ছেড়ে, পরিবার, বাচ্চা কাচ্চা, মা বাবা সবাইকে ছেড়ে কত দূরে থাকে। তুমি আমি সবাই এইটার জন্যই কষ্ট করা, সবাই পরিবারের আমাদের সবাই এর জন্যই কষ্ট করা বন্ধুরা। আমি টুম্পা। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। দেখো, তোমাদের দাদা ভাই কালকে পুঁই শাক এনেছিল। পুঁই শাকটা কুমড়ো আনেনি, শুধু পুঁই শাকটাই এনেছিল। ওই জন্য দেখো, পুঁই শাকটা আবার কি সাদা মতন আছে, ওটাকে আমি ফেলে দেবো। ফেলে দিয়ে ফ্রিজে রাখা হয়নি, সিঁড়ির তলাতেই রেখে দিয়েছিলাম। এই সিঁড়ির তলা থেকে তুলে আর ফ্রিজে রেখে দেবো, কারণ বাইরে থাকলে কেমন শুকিয়ে যাবে, ফ্রিজে রাখলে তবু থাকবে। এই ফ্রিজে নিয়ে যেয়ে রেখে দেবো, কারণ কুমড়ো কিনে তারপরে আমি এটা রান্না করব। কুমড়ো চিংড়ি মাছ না কিনলে ভালো লাগেনি বন্ধুরা। চিংড়ি মাছ না হলেও চলবে, কিন্তু কুমড়োটাতে দিতেই হবে পুঁই শাকে। আমার ছেলে এইসবে উঠে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ভাতটা বসাবো। গ্যাস নেই বন্ধুরা, উনুনেই করব, কারণ গ্যাস বুক করছি আসেই না। শুধু আমাদের এই দিকটা গ্যাস দিচ্ছে না, এখন ডেলিভারি হচ্ছে না, ওই জন্য গ্যাস দিচ্ছে না এইদিকে। গ্যাসের প্রবলেমটা আবার হচ্ছে, কদিন আগে হচ্ছিল, ঠিক হয়ে গেছিলো, আবার হচ্ছে। আর চালটা আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে ভাতটা বসাই, ভাত ডালটা করি, তারপরে দেখি কি রান্না করি। সারাদিন কি করি না করি বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো। অনেক দিন ভিডিও দিইনি বন্ধুরা, কারণ ক্যামেরা ধরার তো আমার কেউ নেই, তোমরা জানো। তারপরে আমার ফোনটাও অনেক দিন আগে হারিয়ে গেছে, তোমরা সেটাও জানো। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো, আর যারা নতুন বন্ধু তারা তো জানো না। এই ওপরটাতেই সিঁড়িতে উনুনটা রেখেছি, কারণ ছাদে রান্না করতাম বন্ধুরা। ছাদে বৃষ্টি ফিষ্টি আসলে খুব অসুবিধে, ওই জন্য সিঁড়িটাতেই রেখেছি। সিঁড়িটাতে উনুনটা রেখে ওখানেই রান্নাটা করি এখন। সিঁড়িটাতে প্রথমে গ্যাসটা রেখেছিলাম, কিন্তু গ্যাসটা এখন নিচে নামিয়ে দিয়েছি, সিঁড়ির তলাতে আছে। আর আমি ভাতটা বসিয়ে দিয়ে দেখে এলাম, উনুনটা ধরিয়ে দিয়ে এলাম, দিয়ে বাথরুমে জল তুলবো বলে বালতি বের করাতে যাচ্ছি। কারণ ভাত করতে করতেও এদিকের কাজগুলো করতে হয়, কারণ জলটা টাইমে আসে, টাইমে চলে যায় বন্ধুরা। ওই জন্য বাথরুমে 2 বালতি জল তুলে রাখি। ছেলে একটু আগে উঠেছে, ও এখনও কিছু খায়নি, কি খায় দেখি। আমি ততক্ষণ বাথরুমে জলটা তুলে নিয়ে সকালে আমার চা খাওয়া সবই হয়ে গেছে। দাদাভাই বেরিয়ে গেছে। দাদাভাই আগে সোনার কাজ করতো বন্ধুরা, সোনার কাজের অবস্থা খুবই খারাপ, ওই জন্য দাদাভাই এখন টোটো চালিয়ে বাড়িতেই থাকে এখন। কেন বন্ধুরা তোমাদেরকে বললাম যে এর জন্যই মানুষ কত দূরে পড়ে থাকে, সবাই সপরিবার বাচ্চা কাচ্চা ছেড়ে। কারণ দাদাভাই বহু বছর বাইরে ছিল বন্ধুরা, তারপরে কলকাতাতে এসে কাজ করছিল, কিন্তু কলকাতাতেও সেরকম হয়নি। ওই জন্য দাদাভাই এখন টোটোই চালায়, বাড়িতেই আছে। আমি তো বলবো বাইরের থেকে টোটো চালিয়ে অনেক ভালো বন্ধুরা, কারণ হয়তো ইনকামটা কম, কিন্তু ভালো। ঘরের মানুষ ঘরে থাকে, কাছে আছে, এইটাই জানি। এই যে কুঁদরোই কেটে নিচ্ছি বন্ধুরা, কুঁদরোই আলুর তরকারি করব, আর ডাল করব ভাবছি। দেখি ডিম যদি খায় ভাজবো। ডিম আছে, আর কিছু নেই বন্ধুরা ঘরে, মাছ ফাজ নেই, ওই জন্য এইটাই করব। তোমাদেরকে বললাম যেমন পুঁই শাকটা রেখে দিলাম, কারণ কুমড়ো নেই। যদি কুমড়ো আসে আমি একটু নিয়ে রাখবো। এই যে দেখো বন্ধুরা, এই সিঁড়িতে রান্না করি, সব জোগাড় করে নিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালের ঘটি করে তোমরা দেখলে, ডালের ঘটি করে ডাল ভাতে দিয়ে দিয়েছি। ওই ঘটিটাই করে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয় বন্ধুরা, তোমাদেরকে দেখাবো আমি কেমন সিদ্ধ হয়। ওই ঘটি করেই আমি ডালটা ওই জন্য দিয়ে দিই। উনুনে আলাদা করে আর সেদ্ধ করতে ভালো লাগেনি বন্ধুরা, ওই জন্য ওই ঘটিতেই দিয়ে দিই যখন ডাল করি। গ্যাসে হলে কুকারে একটা সিটি দিয়ে দিই,
কিন্তু গ্যাস তো নেই, ওই জন্য উনুনে করলে ওই ডালের ঘটি করেই দিয়ে দিই। টমেটো পেঁয়াজটা নিচে কাটিনি, ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, ওপরে কেটে নিচ্ছি। সব কিছুর মাঝেও বন্ধুরা কষ্ট তো মানুষের থেকেই যায় একটা না একটা। হাজার হাজার লোক সুখী হলেও ভেতরে একটা কষ্ট মানুষের থেকেই যায়। সেটা হয়তো আমারও আছে। কোনো দিন যদি তোমাদের মনে করি যে তোমাদেরকে বলা দরকার, নিশ্চয়ই বলবো। তোমরা আমার সঙ্গে থাকলে, আমাকে ভালোবাসা দিলে নিশ্চয়ই তোমাদেরকে বলবো। বন্ধুরা, দাদাভাই অনেক কষ্ট করেছে, সে কষ্টর মানে কিছুই পায়নি, ফল এখনও পায়নি, হয়তো পাবে না কি বলতেও পারবো না। কারণ যত মানুষকেই তুমি ভালোবাসো বন্ধুরা, কেউ তোমাকে ভালোবাসবে না মন থেকে। তুমি মন থেকে ভালোবাসতে পারো, কিন্তু তোমাকে মন থেকে কেউ ভালোবাসবে না। তুমি লড়াই করো, লড়াই করে করে তোমার পরিবারকে তুমি বাঁচাও, কারণ তোমার পাশে কেউ নেই। তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। পৃথিবীতে একা এসেছো, একাই লড়তে হবে। কেউ দেখার নেই, কেউ কারো নেই, কাউকে অভিযোগ করাটাও ঠিক নয়, তাই না বন্ধুরা? নিজের লড়াই নিজেই লড়ো, নিজেই পরিশ্রম করো, খাটো, নিজেরটা নিজে দেখো। কাউকে অভিযোগ করা ঠিক নয়। আমি অভিযোগও করছি না বন্ধুরা, শুধু একটু মনে কথাটা তোমাদেরকে বললাম, কারণ তোমার দিকে বললে আমার মনটা একটু হালকা হয়, তাই জন্য বলি। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো এবার। দিয়ে আর উনুনটা ধরে গেলে এই জ্বালা। গ্যাস হলে কি হয়, জোর কমিয়ে দিই, আবার রান্নাটা করি। কিন্তু জোর বাড়িয়ে দিলাম, আবার করলাম। কিন্তু উনুনে এইটা তুমি জোর বাড়াতেও পারবে না, আর জোর কমাতেও পারবে না। এই জ্বলে গেছে উনুন, এবার ফ্যান পড়ে যাচ্ছে। হাঁড়িটা মুছতেও আমাকে টাইম দেয়নি, ফ্যান গড়ি 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 পড়ে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ডালটা করে নিয়ে তারপরে কুঁদরুয়ের তরকারিটা করে নিলে হয়ে যাবে। ডিমটাও ভেজে নেবো একবারে, কারণ আবার পরে নালে উনুন ধরাতে হবে। গ্যাস হলে আমি গরম গরম ভাজি ডিমটা, কারণ গরম গরমই ডিমটা খেতে ভালো লাগে। কিন্তু তোমার উনুনে তো আবার নাহলে উনুনটা আমাকে পরে ধরাতে হবে। ডালটা হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আমি জিরে ফোড়ন দিয়ে আর কুঁদরের তরকারিটা করব, কারণ কিছুই মশলা দেবো না বন্ধুরা, শুধু জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে তরকারিটা করব। তোমাদেরকে পুরো রেসিপিটাই দেবো বলে, কিন্তু আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো বন্ধুরা, চার্জ শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর তোমাদেরকে দেওয়া হয়নি। এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে আর কুঁদরুই আলুটা তুলে দেবো। আমাদের বাড়িতে সবাই ভালোবাসে কুঁদরুই আলু, ওতে একটু চিংড়ি মাছ দিলে ভালোই হয়, কিন্তু আমি নিরামিষই করেছিলাম, কারণ তোমার দিকে বললাম আমি মাছ ফাছ কিছুই ছিল না, তাই জন্য মাছ ছিল না বলে ওই জন্য মানে এমনিই করেছি, বুঝতে পারছো তো বন্ধুরা। আর এই কড়াটা শুধু পুড়ে যায়, কারণ উনুনে করলে কড়াটা পুড়েই যায়। আর কি করা যাবে বন্ধুরা, খেতে হলে তো করতে হবে, কষ্ট করতে হবে, তাই জন্য কষ্ট করছি। দেখা যাক, তাই না? রান্নাটা করতে থাকি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আমার পাশে থাকো। অনেক দিন পরে ভিডিও দিলাম, ভুলভ্রান্তি হতে পারে, তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো, আমার পাশে মানিয়ে নিয়ে একটু ভিডিওটাও দেখো, আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? আমার এই চ্যানেলটা আমি যখনই ভাবি যে আর ভিডিও দেবো না, বন্ধ করে দেবো, কিন্তু এই চ্যানেলটা আমার প্রতি একটা মায়া আছে বন্ধুরা, কারণ অনেক কষ্ট করেছি আমি এই চ্যানেলটায়, এখনও সাকসেস হতে পারিনি, ওই জন্য কখনো কখনো ভিডিও দেওয়াই হয়নি, কারণ পরিবারের চাপ আছে বন্ধুরা, ওই জন্য কখনো কখনো দেওয়া হয়নি। আবার কখনো কখনো দিই, কারণ ছাড়তে পারিনি। তোমরাও আমার ভালোবাসার মানুষ, কিছু কিছু আছো, অনেকই আছো আমার ভালোবাসার মানুষ, তাদেরকে মানে মনের কথাটা বলতে পারলে ভালো লাগে, তাই জন্য ছাড়তে পারিনি। এই কুঁদরুই আলুটা তুলে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরেই বন্ধুরা ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আর তোমার দিকে রেসিপিটা দিতে পারিনি। তোমরা কে কে কুঁদরুই আলু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করো বন্ধুরা, তবে আমি জানতে পারবো যে আমার ভুলভ্রান্তি কোথায় কী হচ্ছে। এই নুনটা দেওয়ার পরেই আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। রান্না করতে করতেই দেখো বন্ধুরা, সবজিওয়ালা চলে এসেছিলো। কালকে দশহরার পুজো,
ওই জন্য আমি একটু ফল নিচ্ছিলাম, কলা নিচ্ছিলাম, মনসা পুজো হবে, আর একটু আম নিচ্ছিলাম, আর সবজির মধ্যে একটু কাঁচা লঙ্কা নিলাম, আর তোমার দিকে বললাম যে কুমড়ো নেবো, একটু কুমড়ো নেবো। এই মানে পাশের সব কাকিমারাও নিচ্ছে, আর আমিও গেছি নেবো, সবজিওয়ালা এসছে। কারণ আমাদের এখান থেকে অনেকটা দূর বন্ধুরা, আমি সবজি নিতে যেতে পারিনি বাজারে। ছেলেকে পাঠাই, ছেলে ভালো সবজি কিনতে পারে না, ওই জন্য ছেলেকে সেরকম পাঠাই নেই। দাদা এলে দাদার কাছ থেকেই সবজি নিই। সবজি নিতে চলে গেছিলাম, সবজি নিয়ে, আর রান্নাটা হয়েও গেছে, এই তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। কারণ রান্না করে নিয়েছি, করে নিয়ে আর লাইটটা জ্বালাম, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো আমি রান্নাটা কি করেছি। এই যে রান্না করেছি দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম ডিম ভাজবো, এই যে ডিম ভেজে নিয়েছি 3টে, আমার ছেলের পোচ, আর 2টো এমনি ভেজেছি। উনুনে তো আমি ডিম ভালো করে ভাজতে পারিনি, উল্টো পাল্টাভাবে ভেজেছি। আর এই যে কুঁদরোই আলুর তরকারি, খুব ভালো লাগে বন্ধুরা, আমাদের সবাই ভালোবাসে। আমাদের বাড়িতে আমরা 3টে মানুষ আছি, 3টে মানুষই ভালোবাসি। আর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ভাত। চলো বন্ধুরা, দুপুরে রান্না এইটুকুই আজকে, আর কিছুই করব না। রাতে জল ভাতের চাল নিয়ে নিয়েছি, উনুনে তো ভালো লাগেনি, রাতে জল ভাতই খাবো। আর দেখো বন্ধুরা, আমি ঘেমে কি অবস্থা, উনুনে রান্না করলে ঘেমে কি অবস্থা, ঘেমে গেছি পুরো। একটু বসেছি পাখাটা চালিয়ে দিয়ে, ছেলেকে খেতে দেবো। ছেলে চান করছে, চানটা করে নিলে খেতে দেবো। ওকে খেতে দিয়ে, দাদাভাই এখনও আসেনি, দাদাভাই এলে আমি খাবো, ছেলেকে আমি খেতে দেবো। এই যে ছেলেকে খেতে খাওয়া হয়ে গেছে ছেলের, আমি একটু শুয়ে পড়বো বন্ধুরা, কারণ দাদাভাই এখনও আসেনি, কি করব বসে থেকে, আমি একটু ঘুমিয়ে পড়বো। চলো আমি একটু ঘুমাই, তোমরা সঙ্গে থাকো। এই যে শুয়ে পড়েছি, একটু হাওয়াতে, পাখার হাওয়াতে একটু শুয়ে পড়েছি পাখাটা চালিয়ে। প্রচুর গরম বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, দাদাভাই এসে গেছে, দাদাভাই এসে খাওয়াও হয়ে গেছে আমাদের। দাদাভাই টোটোটা চার্জ দিতে গেছে বাইরে, আমি এই যে চার্জারটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আর সন্ধ্যেবেলা আর কি দেখাবো তোমাদেরকে বন্ধুরা ভিডিওতে, কারণ সন্ধ্যেবেলাতে আমি আর রান্নাবান্নাই করিনি। ভাতে জল দিয়ে চপ নিয়ে এসে আমরা খেয়ে নিয়েছি, সামনে চপ ভাজে বন্ধুরা, চপ নিয়েছি, চপ দিয়ে পান্তা ভাত আমরা খেয়ে নিয়েছি সবাই। আজকে আর রান্না কিছুই করিনি। এই চার্জারটা গুঁজে দিচ্ছি, আর ওর সঙ্গে বকছি যে তুমি গাড়ি দাদাকে ফোন করেছিলে, একটু কথা বলছিলাম, দিয়ে কথা বলতে বলতে এই চার্জারটা গুঁজে দিচ্ছি। ফ্রিজের লাইনটা খুলে দিলাম, দিয়ে আর এই চার্জারটা গুঁজে দিচ্ছি। এখনও সন্ধে হয়নি বন্ধুরা, একটু সন্ধে হতে বাকি আছে। দাদাভাই একটু আগে এলো, আসতে খাওয়া দাওয়া করে আর এই সন্ধেটা দেবো, একটুখানি পরে গাটা ধুয়ে সন্ধে দেবো। সন্ধে দিয়ে আমার আজকে বিকালের কাজ সবই হয়ে যাবে। তারপর দাদাভাই আবার 9টা, 9:30, 10টার সময় বেরোবে, তখন আবার দাদাভাইকে একটু চা করে দিতে হবে। এই যে আমি সন্ধে দিয়ে দিলাম। এগুলো তোমার দিকে বললাম যে আমি ফল কিনে রেখেছি, একটু আম, আর যে কলা, বাতাসা, 10 ফল, একটা কাঁচকলা নিয়ে রেখেছি, সিদে দিতে হবে ঠাকুরমশাইকে। আর এই যে গোপুসোনাকে খেতে দিয়েছি, সন্ধে দিয়ে দিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো, পাশে থেকে আমাকে ভালোবাসা দিও। আজকে আর কি দেখাবো, আজকের মতো টাটা বন্ধুরা, সঙ্গে থাকো। তোমরা গোপুসোনাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে, গোপুসোনা বসে আছে, ওকে একটু খেতে দিলাম সন্ধেবেলা। ছেলে ক্যাডবেরি দিয়েছে, ছেলের জন্য ক্যাডবেরি এনেছিল ওদের দুজনের জন্য, দাদাভাই ওর হাতে দিয়েছে ক্যাডবেরি।